বৃহস্পতিবার রূপালী ব্যাংকের কেরানীগঞ্জের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টার ঘটনার সবশেষ জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, ডাকাতি চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা এবং এ বিষয়ে আর নতুন কি তথ্য আছে? সামিয়া, আপনাকে ধন্যবাদ। এর আগে যেমনটি শুনছিলাম, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের যে জিঞ্জিরা শাখাটি রয়েছে সেই শাখায় 4টি খেলনা পিস্তল নিয়ে যে ডাকাতির চেষ্টা করা হয়েছিল এবং সেই চেষ্টার দীর্ঘ 4.5 ঘন্টার রুদ্ধশ্বাস আসলে অভিযানের মধ্য দিয়ে কিন্তু শেষ হয় এবং এরপর যে 3 ডাকাত ভেতরে ছিল তারা কিন্তু আত্মসমর্পণ করে। পরবর্তীতে একে একে তাদের কিন্তু পরিচয় বের হয়ে আসে এবং সেখানে জানা যায় যে সেই 3 ডাকাতের মধ্যে 2জনই হচ্ছেন কিশোর, অর্থাৎ মাইনর, যাদের বয়স 18 বছরের নিচে এবং আর একজন যার বয়স 22 বছর। এই 3জন আত্মসমর্পণ করে এবং এর মধ্য দিয়ে সেই যে ডাকাতির যে চেষ্টা সেটি কিন্তু সমাপ্তি ঘটে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। একটু আগেই আমি কথা বলেছিলাম দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটি জানালেন যে গতকাল মধ্যরাতেই অর্থাৎ আজ ভোর রাতেই কিন্তু এই 3জনকে একমাত্র আসামি করেই হচ্ছে গিয়ে একটি ডাকাতি চেষ্টার যে মামলা সেটি রুজু করা হয়েছে এবং আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হবে। যেহেতু 2জন এর মধ্যে হচ্ছে গিয়ে মাইনর রয়েছেন অর্থাৎ শিশু, তাদেরকে কিন্তু যে জুভেনিয়াল কোড রয়েছে সেখানে উপস্থাপন করা হবে। আর অপর একজন যার বয়স 22 বছর তাকে কিন্তু আদালতে, নিয়মিত যে আদালত সেখানে হাজির করা হবে। তো মামলায় অন্য কোনো আসামি বা অজ্ঞাত কোনো নেপথ্য রয়েছে কিনা তাদের কাউকে আসামি করা হয়নি বলে নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যারা এই ঘটনায় ভিকটিম হয়েছিলেন সেই সকল গ্রাহক যে 6 জন রয়েছেন তাদের সঙ্গে এবং যারা ভেতরে আটকা পড়েছিলেন ওই ডাকাতির চেষ্টাকালে যে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সাথে। তারা আমাদেরকে যেমনটি বলছেন যে এখনও তাদের যে শিহরিত হন, তারা আতঙ্কে তারা হচ্ছে গিয়ে তাদের বুক কেঁপে ওঠে, তারা এখনও ভয়ের মধ্যে আছেন। তারা আসলে বুঝতেই পারেননি যে এরকম একটি খেলনা পিস্তল নিয়েও এরকম শিশু কিশোররা ব্যাংকের মধ্যে দিন দুপুরে ঢুকে তাদেরকে জিম্মি করে আসলে ডাকাতির চেষ্টা করবেন, এটি তারা ধারণাও নিতে পারছেন না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সামিয়া। লিটন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।